এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে রাসূলুল্লাহ অনেক বেশি বেশি তেলাওয়াত করতেন। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কেমন দান করতেন, প্রবল বাতাস যখন বয়, এই বাতাস যেমন প্রত্যেকের শরীরে লাগে, রাসূলুল্লাহর দানও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পুষতেছে। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাহে রমাদান শুরু হয়েছে গতকাল। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই মাসের নাম ধরে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন এক মাস যেই মাসের নাম রমাদান, এবং এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন নাজিল করেছি। হাকিমুন নফস মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ বলেন যে রমজান মাসের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মিনিট হীরা মুক্তার মতো দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমল দিয়ে এমনভাবে সাজিয়েছেন যে অন্য কোনো মাস এরকম আর দামি কোনো মাস নেই। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর দিয়েছেন। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, নাজাত দিয়েছেন। মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাজাতের সকল সুব্যবস্থা করেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়টি আমরা দেখেছি, যখনই মাহে রমাদান আসতো, রাসূলুল্লাহর মধ্যে একটা আমরা আমূল পরিবর্তন দেখতাম। রাসূলুল্লাহ কেমন যেন অস্থির হয়ে যেতেন, কি যেন একটা বিষয় রাসূলের মধ্যে এসেছে এবং সেটা করতে হবে অবশ্যই। এবং এটাও বলেছেন যে রাসূলুল্লাহকে আমরা দেখেছি রমজানের শেষ দশক আসার আগে রাসূলুল্লাহ মাজায় গামছা বেঁধে তারপরে আমল করতে বসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাহে রমাদান যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে, মাহে রমজানে কি নেই? আছে ইফতার, আছে সাহরি, আছে রোজা, আছে তারাবি। মানে একজন মানুষ এই মাহে রমাদানে আমল করলে তার জিন্দিগিটা এমন পবিত্র হবে। রাসূলুল্লাহ বলেন যে এই মাসকে রাসূলুল্লাহ বলেছেন যে মান সামা রমাদানা মান কামা রমাদানা। এই রমজান মাস রাসূলুল্লাহর মুখ দিয়ে বারবার উচ্চারিত হয়েছে যে যারা রোজা রাখবে এই মাসে, যারা তারাবি করবে এই মাসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দুইটা কাজ বেশি করতেন। দুইটা কাজের মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে রাসূলুল্লাহ অনেক বেশি বেশি তেলাওয়াত করতেন। কেমন বেশি বেশি তেলাওয়াত করতেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে মাহে রমজানে চলে আসতেন। রমজান পর্যন্ত যতগুলো কোরআন নাজিল হয়েছে, এই সমস্ত কোরআন রাসূলুল্লাহকে জিবরিল আলাইহিস সালাম নিজে শোনাতেন। এরপরে আবার রাসূলুল্লাহ হযরত জিবরিলকে শোনাতেন। এভাবে প্রতিদিন এই কোরআনকে রাসূলুল্লাহ দাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন যে রাসূলুল্লাহ যদি এই কোরআন এত তিলাওয়াত করেন রমজান মাসে, তাহলে আপনার আমার কি কমপক্ষে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, বিভিন্ন যে সূরাগুলো আপনি পারেন সেগুলো কি তেলাওয়াত করা উচিত নয়? এটাও যদি না পারেন, যেই মসজিদগুলোতে খতমে তারাবি হয়, পূর্ণ 30 পারা 27 দিনে খতম হয়, এই মসজিদগুলোতে যদি আপনি বছরে একবার তারাবিহীন নামাজ পড়েন, তাহলে আপনার এক খতম কোরআন এই রমজান মাসে শোনা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, রমজানে একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সওয়াব দেন। তো যদি আপনি এই রমজান মাসে একটা কোরআন খতম পড়েন, 70 কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। আপনি শুনলেও যে সওয়াব হবে, আপনি পড়লেও সেই সওয়াব হবে। সুতরাং আর দেরি নয়, আজকে থেকেই তারাবির নামাজ পড়তে হবে মসজিদে, যেখানে খতম তারাবি হয় ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানে বেশি বেশি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, সেটা হলো রাসূলুল্লাহ এই মাহে রমাদানে অনেক বেশি বেশি সাদকা করতেন, দান করতেন।
অসহায় মানুষদের মাঝে বেশি বেশি সম্পদকে উজাড় করে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কেমন দান করতেন, প্রবল বাতাস যখন বয় এই বাতাস যেমন প্রত্যেকের শরীরে লাগে, রাসূলুল্লাহর দানও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পুষতে চলত। এজন্য আমরাও এই মাহে রমাদানে রাসূলুল্লাহ যেরকম দান করতেন, আমরা যারা ধনী আছি, আমাদের মধ্যে যারা ধনী আছে, তারা যাকাত, ফিতরা, সদকা দান বেশি বেশি আমরা করি। ইফতারের সময় একজন গরিব মানুষের ঘরে ইফতার পৌঁছিয়ে দিই। সেহরির সময় একজন গরিব মানুষকে সাথে নিয়ে সেহরি খাই। আমার পাশের মানুষটা কি দিয়ে সেহরি করতেছে, কি দিয়ে ইফতার করতেছে, আমি একটু খবর নিই। তার ঘর আছে কিনা, কাপড় আছে কিনা, খবর নিই। তাহলে রাসূলুল্লাহর এই দুই কাজের সাথে যদি আমার কাজ মিলে যায়, তাহলে রাসূলুল্লাহর সঙ্গে আমি জান্নাতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রমজান মাস পাইলো কিন্তু জিন্দেগির সকল গুনাহাত আমল করে পবিত্র করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ যেন রাসূলের এই অভিশাপ যেন আমাদের উপরে না লাগে। আসুন আমরা সবাই মিলে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা এই মাহে রমাদানের যে সওগাত আমরা পেয়েছি, মাহে রমাদানের যেই বারাকা আমরা পেয়েছি, যে নাজাত আমরা পেয়েছি, ইবাদতের মাধ্যমে আমরা যেন সেই বরকত যেন আমরা অর্জন করতে পারি। এই মাহে রমাদান আছে ইতিকাফ। ইতিকাফ হলো এমন এক ইবাদত, যেই ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে নিষ্পাপ বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূলের এই মাহে রমাদানের দুই কাজ, কোরআন তিলাওয়াত এবং দান সাদকা বেশি বেশি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।